ছেলে মেয়েদেরকে খাইয়ে চান করিয়ে তাড়াহুড়ো করে রান্না করতে চলে এলাম আপনাদের জন্য। বানিয়ে ফেললাম একটি ইউনিক আলুর রেসিপি। যাদের আলু পছন্দ নয় তারাও একবার এইভাবে আলুর রেসিপিটি বানিয়ে দেখবেন, আলুর কিন্তু প্রেমে পড়ে যাবেন। আমাদের বাড়িতে এত প্রিয় হয়েছে এই রেসিপিটি, তাই আমি এই রেসিপিটির নাম দিয়েছি প্রেয়সী আলু। প্রথমে আলুটি আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি আলুটা সাইজ করে কেটে আর সেদ্ধ করে নেবেন। এরপর সামান্য একটু তেলের মধ্যে হলুদ দিয়ে আমি আলুটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এভাবে হালকা করে ভেজে নেবেন। এরপর আমি আলুটা তুলে নেব। এই কড়াইতেই আমি দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণ তেল। এরপর আমি ক্যাপসিকামটা ভেজে তুলে নেব। ক্যাপসিকামটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে আমি তুলে সরিয়ে রাখবো। এরপর এই আলুটাকে আমি ম্যারিনেট করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম টক দই, 50 গ্রামের মতন টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওর সাথে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 চামচের মতন পোস্ত, 4-5টা কাজু বাদাম আর 4 মগজ। খুব ভালো করে ম্যারিনেট করে আমি ওটা আলাদা রেখে দিলাম। এদিকে আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু কালো জিরে, গরম মশলার মধ্যে দিলাম গোটা 2-3টে এলাচ, একটু দারচিনি আর একটু সামান্য পরিমাণ লং। এরপর দিয়ে দিলাম আমি আলুটা দিয়ে এরপর ম্যারিনেট করা আলুটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশিক্ষণ মেশাবার দরকার নেই, একটু সামান্য পরিমাণ মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিয়েছি চিনি আর গরম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, গরম মশলা, সব কিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 বাটি দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলুটা যেহেতু সিদ্ধ করা আছে, রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। ওই মশলাটা কষা হতে যতক্ষণ সময় লাগে সেই সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম ক্যাপসিকাম আর 1/2 চামচ চাট মশলা। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। ঝটপট বাড়িতে একবার বানিয়েই ফেলুন না এভাবে প্রেয়সী আলুর রেসিপি। দেখুন না, সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে অসম্ভব সুন্দর হয়। আমার আলুর রেসিপিটি হয়ে গেছে। আমি একটু তরল ঘনত্ব নামিয়েছি, আপনারা চাইলে আর একটু শুকনো করে নিতে পারেন। লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও যার সাথে বসাবেন তার সাথেই চলে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর। পুরো ভিডিওটা দেখবেন। তারপর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি।